এক সেকেন্ডেই স্বপ্ন ভেঙে শেষ। ডক্টর প্রতীক যোশী গত ৬ বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিলেন নিজের স্ত্রী এবং ৩টি ছোট সন্তানের জন্য বিদেশে একটি সুন্দর, স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তুলবেন। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতীক্ষায় পরিবার ভারতে থেকেই দিন গুনছিল। বছরের পর বছর ধরে চলা পরিকল্পনা, কাগজপত্রের প্রক্রিয়া আর সীমাহীন ধৈর্যের পর অবশেষে সেই স্বপ্নটি বাস্তবের মুখ দেখার অপেক্ষায়। মাত্র ২ দিন আগে তার স্ত্রী ডক্টর কোমি ব্যাস, যিনি নিজেও একজন চিকিৎসক ছিলেন, ভারতে নিজের চাকরি থেকে পদত্যাগ করেন তিনি। ব্যাগ গোছানো হয়ে গেছে, প্রিয়জনদের কাছে বিদায় জানানোর সব কিছু যেন শেষ, এবং একটি নতুন জীবনের আশায় বুক বাঁধা হয়েছে। সেই স্বপ্নের দেশে পাড়ি দিবে তারা। কিন্তু সব যেন সেকেন্ডেই শেষ হয়ে গেল। আজ সকালে ৫ জনের এই পরিবারটি এয়ার ইন্ডিয়া 171 চেপে বসেছিল। আশা, ভালোবাসা, আবেগ, উত্তেজনা এবং অজস্র পরিকল্পনা ভরে পরিপূর্ণ এক যাত্রা ছিল এটি। বিমানে বসে তোলা একটি সেলফি আত্মীয় স্বজনের কাছে পাঠানো হয়েছিল। কি দারুণ এক অনুভূতি ছিল। একমুখী যাত্রার স্মারক হিসাবে নতুন এক জীবনের সূচনা। কিন্তু সেই যাত্রার শেষ গন্তব্য আর দেখা যায়নি তাদের। সব কিছু যেন শেষ। মুহূর্তেই বিমানটি বিধ্বস্ত হয় এবং এক হৃদয় বিদারক সত্য, আর কেউই এই পৃথিবীতে বেঁচে নেই। পুরো পরিবারটা যেন শেষ। মাত্র কয়েক মুহূর্তেই একটি আজীবনের স্বপ্ন ছাই পরিণত হয়। এ এক নির্মম স্মারক। জীবন কতটা ভঙ্গুর, কতটা অনিশ্চিত। জীবন, তার যে কোনো বিশ্বাস নেই, সেটি যেন পৃথিবীরকে আরেকবার আঙুল চোখ দিয়ে দেখাই দিল। বিশ্ব দেখল। ফেসবুক প্ল্যাটফর্মে সবাইকে কাঁদিয়ে সারা পৃথিবীতে এই দৃশ্যটি যেন এক নির্মম ইতিহাস হয়ে রইল। আপনি যা গড়ে তোলেন, যে স্বপ্ন লালন করেন, প্রিয়জনকে নিয়ে যে ভবিষ্যতের কথা পরিকল্পনা করেন বা করছেন, সবই যেন এক সুতোয় ঝুলে থাকা ক্ষণিকেরই ছিঁড়ে পড়ে যেতে পারে। তাই জীবন যখন আছে, জীবনকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, আজকে জড়িয়ে ধরুন প্রিয়জনদের সুখের জন্য। আর কাল পর্যন্ত অপেক্ষা করবেন না। আগামীকাল যে আদৌ আসবে, তার কি কোনো নিশ্চয়তা আছে? ফেসবুক পোস্ট থেকে নেওয়া। ধন্যবাদ সবাইকে।